নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল। এখন সকাল নয়, এখন সন্ধেবেলা। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। তো এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। তো এই যে আমি রেডি টেডি হয়ে নিয়েছি নিউ ড্রেস পরে। তো কোথায় কোথায় ঠাকুর দেখতে যাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার সঙ্গে আপনারাও ঘুরে আসবেন। অমরবাবুর কাজ, জানলা ফানলাগুলো বন্ধ করা। চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম, অনেক রান্নাবান্নার পরিকল্পনা ছিল, বাট আজকে মটনের দোকানে এত ভিড়, অমরবাবু গিয়ে দুবার ফিরে এসেছে। আজকে আর মটন পাওয়া যায়নি, তো চিকেন নিয়েই চলে এসেছে। তো আজকে চিকেন ভাত হয়েছিল সবজি শাক এইসব হয়েছিল। তো সেই জন্য শেয়ার করিনি আপনাদের সঙ্গে, ভাবলাম সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করি। তো রিমবাবুর নতুন ড্রেস আপনাদেরকে তো আগেই দেখিয়েছি ড্রেসটা, তো ওকে পরে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর অমরবাবুরও এটা নতুন ড্রেস, এটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, এবার বেরোনো যাক। তো ঠাকুর দেখার মাঝে একটুখানি খাওয়া দাওয়া না হলে চলে না, তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে। এখানে অর্ডার দিয়েছি চিকেন পকোড়া। এখানে চিকেন পকোড়াগুলো দারুণ টেস্টি বানায়। তো সেটি রিম আর আমি দুজনে মিলে খাচ্ছি। অমরবাবু তো খাবে না বাইরের জিনিস, তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে, আর কি করবে। তবে চিকেন পকোড়াগুলো খুব টেস্টি ছিল। চলুন খেয়ে নিই। তারপরেই চলে এসেছি পাশে একটা কালী মন্দির, বড় কালী ঠাকুরের মন্দির। বেশ ঠাকুরটাকে দেখে খুব ভালো লাগলো, উঠে প্রণাম করলাম, ভাবলাম একটুখানি ভিডিও করে আপনাদেরকেও দেখাই। ঠাকুর দেখা কমপ্লিট মোটামুটি। তো এখন আইসক্রিম কিনতে চলে এসেছি। রিমবাবুর আইসক্রিম পছন্দ, ওকে কিনে দিতেই হবে, ও আইসক্রিম খাবে। তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 10টা 10। বেশি ঘুরিনি, একটুখানি শহরে ঘোরার কথা ছিল আজকে, মানে আরামবাগে একটুখানি ঠাকুর দেখার কথা ছিল, কিন্তু হয়নি আজকে। অমরবাবুর একটু শরীরটা খারাপ, তো সেই জন্য আরামবাগ নিয়ে যায়নি। সামনাসামনি ঠাকুর দেখে চলে এলাম বাড়ি। কাঠের পোল পেরিয়ে ঠাকুর দেখতে গেলাম। তো যাই হোক, পরে কথা বলছি, ড্রেস চেঞ্জ করে নিই। তো এখন বাজে হচ্ছে রাত্রি 12টা, আর আমার হচ্ছে ব্লগটা এন্ড করা হয়নি, তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। আর আপনাদের সঙ্গে কথাও বলা হয়নি অনেকক্ষণ। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। তো তারপরে তো যেহেতু অমরবাবু বাইরের খাবার কিছু খায় না, তো ওর জন্য গরম গরম ভাত হয়েছিল, আর পোস্ত ভাজা হয়েছিল, আলু সেদ্ধ হয়েছিল, তো ওরা খেলো। তো আমি আর সেভাবে কিছু খাইনি, আমি একটুখানি ঘুগনি খেয়েছিলাম। তো ব্যাস, আর এইভাবেই পুজোটা কেটে গেল। পুজো আসছে, এটাই ভালো, পুজো কেটে গেল, ব্যাস কালকে বিজয়া হয়ে যাবে, পুজো বিসর্জন হয়ে গেলেই ব্যাস। তো বৃষ্টিটা হয়নি আমাদের এখানে, এটি হচ্ছে সৌভাগ্য। সুন্দরভাবে পুজোটা কিন্তু মানে কাটিয়েছি আমরা। তো আপনারা কীভাবে পুজো কাটিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।
ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।